অনেকদিন পর একটা অন্যরকম খবর। সেটা হচ্ছে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা এবং সেটা কারা করছে? আওয়ামী লীগের কর্মীরা। যুবলীগ কর্মীকে হত্যা করছে আওয়ামী লীগের কর্মীরা। তা আমি একটা অবাক হলাম যে যেখানে সারা দেশে আওয়ামী লীগ দৌড়ের উপর আছে, কোণঠাসা অবস্থা, এত দুরবস্থার মধ্যে তাদের এখনো বিরোধ আছে, এখনো নিজেদের মধ্যে আধিপত্য বিস্তার বা দলাদলি, এই গ্রুপ ওই গ্রুপকে নিশ্চিহ্ন করার এই মানসিকতা এখনো পোষণ করে। এটাই অবাক হলাম। মানে গত 15 বছরে তাদের ওই এমনভাবে চর্চা করতে করতে তাদের মধ্যে এমন একটা রূপ নিছে যে তারা যখন ক্ষমতায় নেই, এখন যে মানে তারা নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে ধীরে ধীরে, এটা বোধহয় তাদের মাথায় নেই। মাথায় থাকলে এইরকম নিজেরা গোলমাল করে এক পক্ষ আর এক পক্ষকে এইভাবে নিশ্চিহ্ন করে না। তো ঘটনাটা হলো পাবনার সাথিয়ায়। সেখানে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধে আমিরুল ইসলাম বয়স 50 নামে যুবলীগের এক কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার রাত 8:30টার দিকে উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের চকপাটা উত্তরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় আওয়ামী লীগের কর্মীরা এই হত্যাকাণ্ডে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত আমিরুল ইসলাম উপজেলার খেতুপাড়া ইউনিয়নের খেতুপাড়া গ্রামের লোহাই প্রামাণিকের ছেলে। তিনি খেতুপাড়া উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী ছিলেন এবং যুবলীগের রাজনীতি করতেন বলে স্থানীয় লোকজন জানিয়েছে। গ্রামের লোকজনের দাবি, বিরোধে জড়ানো দুই পক্ষই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তবে তাদের মধ্যে রাজনৈতিক কোনো বিরোধ ছিল না, এলাকায় আধিপত্য বিস্তার এবং পূর্বশত্রুতা ছিল। এর জেরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় লোকজন বলছেন, স্থানীয় আওয়ামী লীগের কর্মী খালেক মিঠু সহ কয়েকজনের সঙ্গে আমিরুল ইসলামের ভাই এবং খেতুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফ আলীর বিরোধ চলছিল। এর জেরে রাত 8টার দিকে স্থানীয় বাজারে চা পানের সময় আশরাফ আলীকে অপদস্থ করা হয়। এ সময় তিনি ছোট ভাই আমিরুল ইসলামকে বিষয়টি জানান। খবর পেয়ে আমিরুল মোটরসাইকেল নিয়ে বাজারের দিকে রওনা হন। এদিকে আশরাফ আলীকে অপদস্থ করার লোকজন সিএনজি চালিত অটোরিকশা নিয়ে পালিয়ে যাচ্ছিলেন। প্রতিমধ্যে আমিরুল ইসলাম মোটরসাইকেল থামিয়ে অটোরিকশার প্রতিরোধ করেন। এ সময় অটোরিকশায় থাকা কয়েকজন নেমে আমিরুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকেন। এতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে তারা অটোরিকশা নিয়ে চলে যান। পরে স্থানীয় লোকজন আমিরুল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এটা আর কি শুনবেন দর্শক, এই কাহিনী। আমি শুরুতেই তো বললাম যে এখন তো কোপাকুপি মারামারি চলতেছে বিএনপি বা অন্যদের মধ্যে। তারা এখন ক্ষমতার কাছাকাছি বা ক্ষমতায় যাবে, সেই কারণে আধিপত্য বিস্তার নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব বিরোধ চলছে। কিন্তু এদের যে এই আধিপত্য তো থাকবে না। আর কদিন পরে নির্বাচনের পরে বিএনপি আসবে ক্ষমতায়, এটি মোটামুটি ধরে নেওয়া হয়েছে। বিএনপি ক্ষমতায় যদি আসেও বিরোধী পক্ষে থাকবে জামাত বা অন্যরা। তো সেখানে আওয়ামী লীগ কোথায়? তারপরও তাদের মাথার মধ্যে হুঁশ নাই যে এইরকম দুরবস্থার মধ্যে তারা নিজেরা কোপাকুপি করে মারা যাচ্ছে। দর্শক, কি অবাক কাণ্ড! রাজনৈতিক তিক্ততা কোথায় নিয়ে গেছে মানুষকে, দেখেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।